খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছি। আমি ভেবে নিয়েছি যে আজকে সারাটা দিন রান্না বাড়া করব, ঘরে টুকিটাকি কিছু কাজকর্ম করব। হাঁস মুরগি পালন করতে আমার মা অনেক শখ করে, কিন্তু আমার মায়ের হাঁস মুরগি টিকে না। শখ করে পালন করার জন্য আমার মা 10টা হাঁসের বাচ্চা ফুটাইছিল, সেখান থেকে মাত্র 2টাই টিকছে। আমার মা বলতেছে যে আজকে হাঁসগুলো জবাই করে বেছে ফ্রিজে রেখে দাও। মায়ের ইচ্ছে ছিল যে হাঁসগুলো অনেক বড় হবে তারপর জবাই করবে, কিন্তু হাঁসগুলো একদমই খাবার খেতে চায় না। তাই বিরক্ত হয়ে আজকে আমি 2টো হাঁসই জবাই করে দিলাম। হাঁসগুলোকে পরিষ্কার করে কেটে বেছে তারপর আমি এখানে চলে আসছি। কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেই কাপড়গুলো ধুয়ে নিয়ে আমার কাজের ব্যস্ততায় তো একদমই আমি রান্না বাড়া বলো বা ঘরে টুকিটাকি কোনো কাজের মধ্যে তেমন মনোযোগ নাই। আমি কাপড়গুলো ধুয়ে এসে দেখি আমার মা এদিকে তরকারি পেঁয়াজ কেটে দিচ্ছে যেন আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। ফ্যামিলিতে যেহেতু আমাদের মানুষ কম, তাই আজকে একটা হাঁস রান্না করব আর একটা হাঁস ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে হাঁসের মধ্যে সমস্ত মশলা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, তোমরা কারা কারা হাতে মেখে মাংস রান্না করতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। আমি বেশিরভাগ সময়ই মশলা কষিয়ে তারপর রান্না করে ফেলি, যেহেতু আজকে হাতে সময় ছিল তাই কেটে বেছে কিছুক্ষণ মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মশলা মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। তবে যদি হাতে সময় না থাকে তখন আমি কষিয়ে রান্না করে ফেলি। সংসারে টুকিটাকি কাজ থেকে শুরু করে রান্না বাড়া করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আজকে প্রায় 10-15 দিন পরে মনে হয় আসছি আমি রান্নাঘরে রান্না করতে। ভাবা যায় মেয়ে মানুষ হয়, মেয়ে মানুষের কাজগুলোই আমি অনেকদিন করি না, কতটা আলসে আমি হয়ে গেছি। কয়েকদিন যাবত কেন যেন মাছ খাওয়ার প্রতি একদমই অনীহা চলে আসছে, তাই আজকে দুন্দুল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। আচ্ছা, এই সবজিটাকে তোমাদের কোন অঞ্চলে কি নামে চিনি প্লিজ সেটা কমেন্টে বলে দিও। আমাদের এখানে তো দুন্দুল বা মিনা নামে পরিচিত। অনেকের মুখে শুনেছি যে এটা নাকি শশিও বলে। আমার মা সবসময় বলে এই সবজিটার নাকি অনেক নাম রয়েছে। তো যাই হোক, গোসল নামাজ শেষ করে তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম কিছু মশলা ব্লেন্ড। কুরবানি আসলে সবসময় আমরা মশলাগুলো রোদে মুচমুচা করে শুকিয়ে তারপর হালকা বেজে গুঁড়া করে নেই। এবার যেহেতু মা অসুস্থ ছিল তাই আমি এবার আর মশলা গুঁড়া করতে পারি। আজকে রান্না করতে যেয়ে দেখি মশলাপাতির গুঁড়ো একদমই শেষ। পরে মা বলতেছে যে আমি হালকা একটু করে টেলে দেই, তারপর তুমি সবগুলো মশলা আমাকে একটু ব্লেন্ডার করে দাও। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় জানি, তবে সবসময় আমরা এভাবে গুঁড়া করে ফেলি একদম সারা বছরের জন্য। অনেকেই বলে যে বেশি করে মশলা গুঁড়া করলে নাকি মশলার গ্রান থাকে না, এই কথাটা সম্পূর্ণই ভুল। ভালোভাবে রোদে শুকিয়ে তারপর হালকা তেলে যদি মশলাটা গুঁড়া করা হয় তাহলে তার গ্রান একদমই নষ্ট হয়। যে কোনো মাংস রান্না করলে সবসময় আমি রুটি বা ছিটা রুটি বা চিতই পিঠা দিয়ে খেয়ে থাকি। আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করা হয়েছে তাই রাতে বসে বসে আমি এখন চিতই পিঠা বানিয়ে নিলাম। রাতে আমরা কেউই ভাত খাইনি, সবাই মাংস দিয়ে চিতই পিঠাই খেয়েছি। আলহামদুলিল্লাহ আমার হাতের চিতই পিঠা অনেক সুন্দর হয়, একদম নরম নরম আর ফুলকো ফুলকো হয়। কিন্তু আজকে আমি চিতই পিঠা বানাতে গিয়ে একদমই হতাশাগ্রস্ত হয়ে পড়ি। সবসময় মা বেশি করে চালের গুঁড়ো করে তারপর ফ্রিজে রেখে দেয়। এবার চালের গুঁড়ো ফ্রিজে ছিল না, তাই শুকনা গুঁড়ি দিয়ে আমি চিতই পিঠার গোলাটা করে নিয়েছিলাম। পিঠাগুলো যে একদমই খারাপ হয়েছে তেমনটা না, তবে সবসময় যত বেশি ফুলে ততটা ফুলে না, তবে ছিদ্র হয়েছে অসংখ্য। অনেকে দেখা যায় চিতই পিঠা বানালে ছিদ্র হয় না, ফুলে না বা ভিতরে শক্ত শক্ত থেকে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ কখনোই আমি চিতই পিঠা বানালে এমনটা হয় না। অনেকেই বলতে পারো যে হাঁসের মাংস আমি কেন একটু ঝোল রেখেছি। আসলে যখন আমি মাংসটা রান্না করেছি তখন ভেবে নিয়েছিলাম যে রাতে চিতই পিঠা বা ছিটা রুটি বানিয়ে মাংস দিয়ে খাবো, এই জন্য মাংসটাকে একদমই ভুনা ভুনা না করে কিছুটা ঝোল রেখে তারপর রান্না করেছি। যাই হোক, হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খেতে আজকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।